আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাফিসা। শুরুতে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, সংসদে তেল থাকলেও সাধারণ মানুষের ঘরে নেই। বাংলাদেশের বাস্তবতা নিয়ে জামায়াত আমিরের তীব্র সমালোচনা। এরপরেই জানিয়ে দিব, দলকে টিকিয়ে রাখতে শীর্ষ নেতাদের দ্রুত দেশে ফেরার জোর দাবি। তৃণমূলের চাপে চাপে আওয়ামী লীগে অস্থিরতা। তারপরেই জানিয়ে দিব, সরকারি দলের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ। দেশের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে দাবি জামায়াত আমিরের। সর্বশেষ জানিয়ে দিব, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা। রাজনৈতিক মাঠে সক্রিয় হতে চায় জাতীয় পার্টি। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ভিডিওটিতে লাইক করে কমেন্টে জানিয়ে দিন আজকের সংবাদের বিষয়ে আপনার মূল্যবান মতামত, আর আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের এই সংবাদটি শুনছেন এবং দেখছেন। আর হ্যাঁ, এমন আরো সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেশে জ্বালানি তেলের তীব্র সংকটের অভিযোগ তুলে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন, এনার্জিতে এখন হাহাকার। তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ কেআইবি মিলনায়তনে বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব উত্তরণের উপায় শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারটির আয়োজন করে এগ্রিকালচারিস্ট ফোরাম অফ বাংলাদেশ এবং এতে সভাপতিত্ব করেন অধ্যাপক এটিএম মাহবুব ইলাহি। বক্তব্যে শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন স্থানে মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও জ্বালানি পাচ্ছে না, অথচ কালোবাজারে 2.5 থেকে 3 গুণ বেশি দামে তেল বিক্রি হচ্ছে। তার অভিযোগ, সিন্ডিকেটের প্রভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং মাঝে মাঝে লোক দেখানো অভিযান চালানো হলেও কার্যকর সমাধান আসছে না। তিনি আরও বলেন, সংসদে যখন ইনকামবেন্ট মিনিস্টার কোনো বিবৃতি দেন অথবা সরকারি দলের ট্রেজারি বেঞ্চ থেকে কেউ কথা বলেন, তখন মনে হয় যে তেলের উপর বাংলাদেশ ভাসছে। জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে পরামর্শ দিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেমে গেলেও এর প্রভাব আরও কয়েক মাস থাকবে। এই পরিস্থিতিতে 60 থেকে 90 দিনের জ্বালানি মজুদ নিশ্চিত করার পাশাপাশি সিন্ডিকেট ভেঙে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিকল্প জ্বালানি উৎপাদনে এগোতে হবে। ক্ষমতাসীনদের বিরুদ্ধে সিন্ডিকেট পোষণের অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, উন্নত দেশগুলো ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমালেও বাংলাদেশে সে ধরনের উদ্যোগ দৃশ্যমান নয়। ব্যাংকিং খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন, খাতটি লুটেপুটে খাওয়ার পরিস্থিতিতে পৌঁছেছে এবং স্বচ্ছতা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো বাধাগ্রস্ত হচ্ছে। সেমিনারে তিনি আরও বলেন, কৃষির বিপর্যয় মানেই দেশের বিপর্যয়। কৃষিকে টিকিয়ে রাখতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা জরুরি, অন্যথায় সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে সংসদের কার্যক্রম নিয়েও সমালোচনা করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী এখনও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি, তবে ভবিষ্যতে উন্নতির আশা ব্যক্ত করেন। বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর অস্তিত্ব সংকটে পড়া আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে এখন তীব্র হতাশা ও উৎকণ্ঠা কাজ করছে। দলটির মাঠ পর্যায়ের নেতাদের মতে, বিদেশের নিরাপদ আশ্রয় থেকে দল পরিচালনা করা এখন আর সম্ভব নয়। দল বাঁচাতে হলে শীর্ষ নেতাদের এখন গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে হলেও দেশে ফেরা প্রয়োজন বলে মনে করছেন তারা। আওয়ামী লীগের তৃণমূলের অনেকের মধ্যে একটি ধারণা ছিল যে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে হয়তো তারা এলাকায় ফেরার ও সাংগঠনিক কাজ শুরু করার সুযোগ পাবেন। ঢাকার বাইরের একটি উপজেলার আওয়ামী লীগ সেক্রেটারি আরিফুল ইসলাম ছদ্মনাম নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, মনে করেছিলাম বিএনপি ক্ষমতায় আসলে আমরা হয়তো একটু এলাকায় ফেরার সুযোগ পাব, সাংগঠনিক কার্যক্রমও হয়তো ধীরে ধীরে শুরু হবে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞাও থাকবে না। কিন্তু এখন যেটা হলো, এটা আমরা আশা করি নাই। অবস্থা আগের মতোই। তৃণমূলের এই আশাবাদের পেছনে মূলত দুটি কারণ ছিল। প্রথমত, বিএনপির নেতারা বারবার বলছিলেন যে তারা কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন। দ্বিতীয়ত, নির্বাচনের আগে আওয়ামী লীগের সাধারণ ভোটারদের ভোট পেতে বিএনপি ও জামায়াত উভয় পক্ষই তৃণমূলের নেতাকর্মীদের প্রতি কিছুটা নমনীয় ছিল। আরিফুল ইসলাম আরও বলেন, একটি গণতান্ত্রিক সরকার আসলে হয়তো আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে, এমন আশা থেকেই আমরা সাধারণ ভোটারদের বিএনপিকে ভোট দিতে বলেছিলাম। কিন্তু ভোটের পর বাস্তবতা পুরোপুরি বদলে গেছে।
আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে বিবিসি বাংলার সঙ্গে কথা বলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। গত ফেব্রুয়ারিতে নির্বাচনের পর খুলনা ও দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার কিছু ঝটিকা চেষ্টা দেখা গিয়েছিল। খুলনার হাদিস পার্কের দলীয় কার্যালয়ে প্রবেশ করে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতিকৃতিতে ফুল দিয়েছিলেন কর্মীরা, কিন্তু খবর ছড়িয়ে পড়লে পুনরায় হামলার শিকার হয় কার্যালয়টি। বর্তমানে কার্যালয়গুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয় নেতাদের ভাষায় আপাতত আত্মগোপনে থেকে নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করাই এখন তাদের প্রধান দলীয় কাজ। তৃণমূলের একজন নেতা জানান, এলাকায় ফিরে ব্যবসা বাণিজ্য বা চলাফেরা করতে সমস্যা না হলেও রাজনীতি করার চেষ্টা করলেই বাধা আসছে। বিশেষ করে যারা পদধারী নেতা বা যাদের নামে মামলা আছে তাদের এলাকায় ফেরা এখনও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তৃণমূলের দাবি বনাম কেন্দ্রের অবস্থান। মাঠ পর্যায়ের নেতারা মনে করছেন, শীর্ষ নেতারা সামনে না থাকলে কর্মীদের চাঙ্গা করা সম্ভব নয়। আরিফুল ইসলামের মতে, রাজধানী শহর ঢাকা দখল করতে না পারলে তৃণমূল দখল করে লাভ নাই, আর ঢাকা দখল করতে গেলে কেন্দ্রীয় নেতৃত্ব লাগবে। নেতৃবৃন্দের এখন দেশে ফিরে আসা উচিত এবং গ্রেপ্তারের ঝুঁকি মাথায় নিয়ে হলেও আসা উচিত বলে মনে করছেন তারা। তবে তৃণমূলের এই চাপের মুখে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম জানান, নেতারা উপযুক্ত সময়ের অপেক্ষায় আছেন। তিনি বলেন, নেতাদের ভেতরে দেশের বাইরে অনেকেই আছেন, কিন্তু তার মানে এই নয় যে বাইরে বসে আওয়ামী লীগকে পরিচালনা করা হচ্ছে। নেতাকর্মীরা দেশের ভেতরে থেকেই আন্দোলন করছে। জাতীয় সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত বিল পাশ এবং সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে নাসিম প্রশ্ন তোলেন, জাতীয় সংসদে যে আইনটি পাশ করা হলো, তারপর কি দেশে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর রাজনীতি করা বা কথা বলার সুযোগ আছে? যদি সুযোগ থাকে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়, তখন কোনো নেতা বিদেশে বা আত্মগোপনে থাকবে না। আওয়ামী লীগ যে অনুকূল পরিবেশ বা গ্রেপ্তার নির্যাতন মুক্ত রাজনীতির কথা বলছে, বর্তমান প্রেক্ষাপটে তার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। একদিকে সংসদের নতুন আইন, অন্যদিকে কেন্দ্রীয় নেতাদের অনুপস্থিতি, সব মিলিয়ে আওয়ামী লীগের সংকট কাটছে না। তৃণমূল নেতারা দল বাঁচাতে শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান জানালেও আইনি ও রাজনৈতিক ঝুঁকির কারণে সেই সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। ফলে দলটির পুনর্গঠন প্রক্রিয়া এখনও অনিশ্চয়তায় ঘেরা। সরকারি দল বিএনপি সবকিছু শেষ করে দেওয়ার অপকৌশল নিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার ১০ এপ্রিল রাতে জাতীয় সংসদে অধিবেশন শেষে সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা সরাসরি বলেছি, আপনারা ওয়াদা ভঙ্গ করেছেন। আপনাদের ওপর আমাদের কোনো আস্থা নেই, সেই কারণেই আমরা ওয়াকআউট করেছি। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপনের পর সেগুলো যাচাইয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। কিন্তু অভিযোগ করে তিনি বলেন, কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রণয়নে বিরোধী দলের সদস্যদের মতামত উপেক্ষা করা হয়েছে। তার দাবি, সরকারি দলের সদস্যরা একতরফাভাবে রিপোর্ট চূড়ান্ত করেছেন, যা সংসদীয় চর্চার পরিপন্থী। পরে আপত্তির মুখে কিছু বিষয় যুক্ত করা হলেও তা গ্রহণযোগ্য হয়নি বলে মন্তব্য করেন তিনি। বিরোধী দলীয় নেতা আরও বলেন, ১৩৩টি অধ্যাদেশের সবগুলোই সংসদে আলোচনার জন্য আনা উচিত ছিল, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ ল্যাপস তালিকায় ফেলে দেওয়া হয়েছে, যা জনগণের স্বার্থের পরিপন্থী। বিশেষ করে দুদক বিল, পুলিশ সংস্কার কমিশন বিল, গুম কমিশন বিল ও পিএসসি বিলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে না আনার সমালোচনা করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল ২০২৬ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, পূর্বসম্মতি থাকা সত্ত্বেও হঠাৎ সংশোধনী এনে বিলটিকে দলীয়করণ করা হয়েছে এবং বিরোধী দলকে তা জানার সুযোগ দেওয়া হয়নি। ডাক্তার শফিকুর রহমান বলেন, সংসদে প্রয়োজনীয় নথিপত্র যথাসময়ে সরবরাহ করা হয়নি। অধিবেশনের মাত্র ১ ঘণ্টা আগে বিপুল কাগজপত্র দেওয়া হয়, যা পর্যালোচনার জন্য পর্যাপ্ত সময় নয়। তিনি আরও অভিযোগ করেন, সরকার সংসদে আস্থাহীনতার পরিবেশ সৃষ্টি করেছে এবং নিজেদের দেওয়া প্রতিশ্রুতি থেকেও সরে এসেছে।
স্থানীয় সরকার ব্যবস্থা নিয়েও সমালোচনা করে তিনি বলেন, সরকার তাদের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী অনির্বাচিত প্রতিনিধিত্ব বন্ধ করেননি, যা স্ববিরোধী আচরণ। নির্বাচন নিয়েও প্রশ্ন তুলে তিনি দাবি করেন, নির্বাচন প্রক্রিয়া আগে থেকেই নির্ধারিত ছিল এবং গণমতের ফলাফল উপেক্ষা করা হয়েছে। দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়া হবে এবং এ লড়াই থেকে বিরোধী দল সরে আসবে না। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। একই সঙ্গে রাজধানী ঢাকাসহ সারা দেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে আগামী মাসে কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাজধানীর গুলশান ২ এলাকায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে অনুষ্ঠিত প্রেসিডিয়াম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। সূচনা বক্তব্য দেন দলের মহাসচিব ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ABM রুহুল আমিন হাওলাদার। সভায় সভাপতির বক্তব্যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ দেশের জ্বালানি সংকট সমাধান ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি তিনি সারা দেশে শিশুদের হামের টিকাদান কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া তিনি ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর রাজধানীসহ সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মী, সাংবাদিক, পেশাজীবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মিথ্যা ও হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান। স্বাগত বক্তব্যে ABM রুহুল আমিন হাওলাদার বলেন, দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরলে জাতীয় পার্টি আবারও শক্ত অবস্থানে ফিরতে পারবে। তিনি আরও বলেন, দলকে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী করা ও সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা নেওয়া প্রয়োজন।